লালে লাল চাহম পাকা কালো খেজুর পাকা খেতে ভীষণ ভালো। আর প্রদীপ মন্ডল রামসাগরে বাড়ি আমার হলো। দিদির সবাই 21 জুলাই এবার চলো কালীঘাট থেকে কত রাত পোহালেই 21 জুলাইয়ের সমাবেশ। রাত থেকেই ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। এই মুহূর্তে এক প্রবীণ তৃণমূল সমর্থকের ছবি আপনাদের দেখাচ্ছি। খালি পায়ে বাঁকুড়া থেকে কলকাতায় ধর্মতলার সভায় এসেছেন তিনি, সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। খালি পায়ে তিনি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। গান প্রতি বছর আসেন তিনি, তবে এবছর একটু আলাদা। দূর দূরান্ত থেকে অনেক কর্মী সমর্থকরা আসছেন, তবে এই প্রবীণ মানুষটি এলেন বাঁকুড়া থেকে, তাও আবার খালি পায়ে। একটাই ইচ্ছা, চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান তিনি। ধর্মতলা চলো 13 জন শহীদের প্রাণ চলে গেল। ধর্মতলা চলো গো দিদির ডাকে ধর্মতলা চলো। বাঁকুড়া জেলা লালমাটি বাঁকুড়া জেলা থেকে আমি গ্রাম থেকে এসেছি। দিদিকে ভালো লাগে। আমি দিদির একটি নাটক লিখেছি পশ্চিম বাংলার দুর্গা, আমি দিদির হাতে তুলে দিতে চাই। দিদি যেন এবার খালি পায়ে এসছো কেন? খালি পায়ে আমি শ্রাবণের ব্রত করি 1 মাস ধরে এবং বাবার আরাধনা করি, বাবার জল ঢালতে যাই এবং ধর্মতলায় আমি প্রতি বছর আসি। আমি দিদির মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসি। দিদির গান লেখি এবং গান করি, সব মঞ্চে আমি গান করেছি বাঁকুড়া জেলা। ধর্মতলা চলো 13 জন শহীদের প্রাণ চলে গেল। ধর্মতলা চলো গো দিদির ডাকে ধর্মতলা চলো।